শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। ছিছি এত্তা জঞ্জাল, ছিছি এত্তা। এমা, কোথায় জঞ্জাল? এ তো সবই পরিষ্কার। ইস, ছি 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 ছি। কালকে আমি ওদের কত কুকথাই না বলেছি, কুলাঙ্গার বলেছি, অপদার্থ বলেছি। ছি 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 ছি। কিন্তু দেখো, ওরা তো সব আমারই সন্তান। না হয় মাকলু ধুলু, কিন্তু সেই ধুলো ঝেড়ে আমাকেই তো তাদের কোলে তুলে নিতে হয়। আমি যে মা। কিন্তু আচ্ছা বলো তো, আমার সব থেকে প্রিয় সন্তান গণেশ কোথায় গেছে? কোথায় গেছে? আচ্ছা, ও কি লক্ষ্মীর সাথে কোথায় গেছে? না না, লক্ষ্মী তো বাজারে চলে গেছে। বাজারে চলে গেছে কেনাকাটা করতে। কিসের? ওই যে লক্ষ্মী পুজোর। ও, কি যে বলো। হ্যাঁ, লক্ষ্মী থাকলে সঙ্গে লোকে মজে রাড়ে বঙ্গে। হ্যাঁ। আর তখন অঙ্গে ওঠে শাড়ি। দুধুরি, তার আগে ডেকে নি আমাদের আজকের দুই শ্রীমতীকে। একদম সঙ্গে নিয়ে শাড়ি, কিন্তু তার আগে ডেকে নিচ্ছি দুই নারী। আমাদের সঙ্গে রয়েছেন দুই নারী, আর আমাদের মাঝখানে রয়েছে সেই খেলার শাড়ি। কিন্তু তার আগে তাদের সঙ্গে আমি একবার আলাপ করে দিই। ডান দিকে আপনার নাম, এটা রুকমাদি। রুকমাদি খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো রান্না করতে পারে। যারা জি বাংলা দেখেন তারা সবাই জানেন রুকমাদি ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। রূপরেখাদির সঙ্গে হয়তো আমরা খুব বেশি পরিচিত নই, কিন্তু আজকে অনেকটা জানতে পারবেন। এত সুন্দর গানের গলা, কি সুন্দর গানের গলা রূপরেখাদিও কিন্তু ভালো রান্না করেন, যদিও এখনো চেখে দেখিনি, এখনো সেভাবে মুখের মধ্যে মেখে দেখিনি। তবে খুব শিগগিরই হয়ে যাবে। আমরা জি বাংলা রান্না করে খেয়ে নেবো ওনার খাবার একদিন, যে কোনো দিন একদিন গিয়ে। একদিন করেছিলাম, তুমি ছিলে না। রূপরেখাদির গলাটা শুনে খুব একটা গলার সাথে খুব মিল পাওয়া যাচ্ছে। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের দিদি হন, এবং বাড়িতে সবাই মিলেই একটা গানের পরিবেশ যে আছেন, সেটা আজকে ওনাকে দেখার পর পুরো পরিষ্কার হয়ে গেল। অসম্ভব ভালো একটা পরিবেশন আপনারা দেখবেন। কিন্তু তার আগে ওনাদের দুজনকে নিয়ে খেলাটা আগে খেলে নিই। এখানে একটি শাড়ি আছে, এই শাড়িটির রং কি সেটা তুমিও জানো না, আমিও জানি না, আপনিও জানেন না, আমিও জানি না, ও জানেন। তবে আমি বলতে পারি, ঘিয়ে থাকতে পারে, লাল থাকতে পারে, লাল থাকতে পারে, আকাশি থাকতে পারে। ঘিয়ে লাল আকাশি। ঘিয়ে লাল আকাশি। কিন্তু যদি ভুল বলো, আপনিও যদি ভুল বলেন, তাহলে কিন্তু আমি টস করব। আর যদি দুজনেই ঠিক উত্তর দেন, তাহলেও আমি টস করব। আর যদি একজন ঠিক উত্তর দিয়ে দেন ঘিয়ে লাল আকাশির মধ্যে, তাহলে তিনি পেয়ে যাবেন। আর তার সঙ্গে থাকছে 10 পয়েন্টস এই রাউন্ডটার জন্য। সবার প্রথমে তুমি বলো, এখানে কি কালারের শাড়ি আছে? মনে হচ্ছে ঘিয়ে। ঘিয়ে। ঠিক আছে, আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে আকাশি হতে পারে। আকাশি। ঘিয়ে আকাশি। কারণ দেখিনি? পুজোর সময় ঘিয়ে রঙের শাড়িটাও যেরকম লোভে, তেমনি আকাশটা যা সুন্দর হয়ে যায়। এরকম ভালো আকাশ, শরতের আকাশ। শরতের আকাশ। সে আকাশিও থাকতে পারে, আবার লালও থাকতে পারে, আবার ঘিয়েই থাকতে পারে। আর ঘিয়ে শাড়ি রয়েছে, আর সেই শাড়ি পেয়ে গেল 10 পয়েন্টের সঙ্গে সঙ্গে রূপমাদি। আমি পরিয়ে দিই রূপমাদিকে শাড়িটা। একদম। রূপরেখাদি আর কি করা যাবে বলুন? ভীষণ ভালো লাগছে, বাই গেস করে। ঘিয়ে রংটা এবার ভালো লাগছে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। শারদ শ্রীমতী। ছাড়ার পাত্র আমি নই। পান পাত্রকে দান করেছিল সেটা আগে জানতে হবে। কে দান করেছিল? দান করেছিল কুবের। কুবেরের ধন আছে এখনো। কোথায় লক্ষ্মীর আছে? ঝাঁপিতে। কুবেরের ধন রয়েছে, আর সেই লক্ষ্মীর ঝাঁপি আমরা দুজনের কাছে পৌঁছে দিয়েছি। আর এই ঝাঁপির মধ্যে কি আছে? ঝাঁপির মধ্যে অনেক পয়সা রয়েছে। তার মধ্যে থেকে যেটা করতে হবে সেটা হলো একটা একটা করে পয়সা নিয়ে থালায় রাখতে হবে। মোট 51 টাকা রাখতে হবে। এবার ভাবো 51 টাকা পুরোপুরি রাখতে পারলে না, কিন্তু তার কাছাকাছি। ভাবো তুমি 50 করলে, তুমি 49 করলে, সেক্ষেত্রে যে 50 করেছো তাকে আমরা প্রাইসটা দিয়ে দেবো, মানে 20 পয়েন্ট। এই ক্ষেত্রে 20 পয়েন্ট দিয়ে দেবো। তোমার সময় শুরু হচ্ছে 2 মিনিট ঠিক এখন। একটা একটা করে তোলো রূপমাদি, কনফিউজ হয়ে যাবে। বাহ, 2 মিনিট তো অনেকটা সময় রে। 2 মিনিট অনেকটা সময় হলে কি হবে? তোমাকে সেই অবধি পৌঁছতে হবে। কত পয়সা ওখানে ফেললে দেখো। কি করে জানবো? আমি গুনবো? নিশ্চয় হ্যাঁ, এটাকে আমরা গুনবো। ও, সময় শেষ। সেই। আমরা গুনে নেবো। রূপরেখা দিই। রেখা দিই, গুনে গুনে তুলতে হবে কিন্তু। সময় শুরু এখন। এই। চলুন।
রূপরেখাদিকে দেখতে শান্ত হলে কি হবে? রূপরেখাদি কাজে খুব ফাস্ট, সেটা দেখছি। প্রথম থেকেই খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছেন। যা দেখা যাক। ওমা, পয়সাই শেষ হয়ে গেছে। কত হলো? সব একটা একটা করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কত হলো? অনেক হয়েছে। অনেক হয়েছে। আমরা এবার হিসাব করে দেখে নেবো কাঠটা 51 টাকার কাছাকাছি, সেটাই এবার দেখার। আমি ওদিকে যাই, তুমি ওদিকে যাও। হ্যাঁ, দুজনেই কি করেছে, খাটনিটাকে কমিয়ে দিয়ে তাড়াতাড়ি করে একটা প্রবণতা রেখেছে, আর সেই জন্য দুজনের হিসেবের থেকে অনেক বেশি হয়েছে। কম হলে তবু হতো, বেশি হলে খুব কি হলো, কিচ্ছু হলো না। আবার 20 পয়েন্টসকে দুভাবে ভাগ করে দিয়ে ওনার কাছে 10 দিলাম, ওনার কাছে 10 দিলাম। আড্ডার আনন্দ, আর তার জন্যই আমাদের গেস্ট সঙ্গে নিয়ে অনেক আনন্দ। আমাদের মধ্যখানে আজকে গেস্ট অনিন্দ। অনিন্দ, পুজো কিরকম কাটলো অনিন্দ? পুজো এবার তো খুব ভালো কাটার কথা। হ্যাঁ নতুন গেস্ট আছে। হ্যাঁ, একদমই ভালো কাটার কথা আর কি, সেটা অনেকটা এইভাবে এক্সপ্রেস করতে পারি আমি। হৃদয়ে আমার নাচে রে আজকে ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে শত বরষের ভাব উচ্ছ্বাস, কলাপেরও মতো করিছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে, গণের জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঠিক ধরেছিস। গত মাসে 15ই সেপ্টেম্বর আমার একটা মেয়ে হয়েছে আর কি। হ্যাঁ, সেই জন্য এতদিন অন্য লোকের মেয়ে দেখে বেড়াতাম পুজোতে, ছোটবেলা থেকে অন্য লোকের মেয়ে দেখতাম, এবার নিজের মেয়ে দেখে কাটি। রূপমাদির পুজো কেমন কাটলো? খুব ভালো। পুজো মানে তো আমার কাছে মনে হয় এটা একটা ছুটি, ছুটি, আনন্দ, সবার সাথে দেখা করা, সকলকে বাড়িতে ডাকা, খেতে বলা, একটু রান্না বান্না করা। আহা, তোমার তাই না? এগুলো তো সময় পাওয়া যায় না। বিখ্যাত এই বিষয়টা। ওরে বাপ রে বাপ। হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরৎ মেঘে, হৃদয়ে কেমনে আজকে ভোরে গেল গো, গেল সরে, কেমনে আজকে ভোরে গেল গো, গেল সরে, তোমার আঁচল খানে শিশিরের ছায়া লেগে হৃদয়ে। আরো শুনতে চাস গান? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে চাই। রূপরেখাদি, কথায় পরে যাবো, আগে গাওয়া। আচ্ছা, আমি সদ্য দুর্গাপুজো কেটেছে, তার আমেজ আছে। দুর্গা বন্দনা ছোট্ট একটু শোনাই। হ্যাঁ হ্যাঁ। তুমি জগৎ জননী দুর্গা, দুর্গতি নাশিনী, সুহাসিনী, সুমধুর ভাষিনী, মাগো দশভুজা, নাও প্রাণের প্রণাম পূজা মা, দেবী দশভুজা, নাও প্রাণের প্রণাম পূজা মা। ও, প্রাণের প্রণাম, প্রাণের প্রণাম। ওরে সর্বনাশ। কথা গৌরীকৃষ্ণ মজুমদারের, এ সর্বনাশ। সুর দিয়েছিলেন বাবা তারকনাথ, যিনি মানে সুর করেছেন নিতা সেন। আচ্ছা, আমি তো অনেকের কাছে গান শিখেছি, উনিও আমার গুরু ছিলেন, আরে বাবা। নিতা সেন। আমাদের আড্ডাটা হচ্ছে সঞ্চারী, আর সেই সঞ্চারিতে এত সুন্দর মধুর সুর ভেসে এলো তিনজনের গান থেকে, বড্ড ভালো লাগলো। এই ভালো লাগা বেঁচে থাকবে আমাদের শারদ শ্রীমতী। ধন্যবাদ অনিন্দকে এখানে আসার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ। শারদ শ্রীমতী শারদ শ্রীমতী